আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনি জানেন কি? কিছু মানুষ একদিন সকালে ঘুম থেকে উঠে দেখে তাদের জীবন একদম পাল্টে গেছে। যেই মানুষটি গতকাল পর্যন্ত ঋণে ডুবেছিল, আজ সেই সমৃদ্ধির গল্প বলছে। যেই মানুষটি হতাশায় হারিয়ে যাচ্ছিল, আজ তার মুখে আলো। যেই সম্পর্কটা শেষ ভেবেছিল, সেখানে ফিরে এসেছে শান্তি ও ভালোবাসা। কখনো ভেবেছেন কেন হঠাৎ কিছু মানুষের জীবন রাতারাতি বদলে যায়? যেই মানুষটা গতকালও অন্ধকারে ডুবেছিল, আজ সেই আলোর পথে, সাফল্যের পথে, শান্তির পথে। এটা কি কাকতালীয় নাকি কোনো দিব্য ইঙ্গিত? কিন্তু প্রশ্ন হলো, তাদের জীবনে এমন হঠাৎ অলৌকিক পরিবর্তন কেন হলো? এই প্রশ্নটার উত্তরেই আজ আপনার জীবন বদলে দিতে পারে। কারণ যাদের ভাগ্য রাতারাতি বদলে যায়, তারা এর আগেই পেয়ে যায় ৩টি স্পষ্ট সিগন্যাল, যেগুলো অনেকেই চিনতেই পারে না। আর সেই অচেনা মুহূর্তগুলোই হয়ে যায় তাদের ভাগ্য বদলের দরজা। আপনি ভাবছেন, আমারও কি সেই সিগন্যালগুলো এসেছে? তো চলুন জানি একসাথে। তবে তার আগে বলে রাখি, আজকের ভিডিওর শেষে এমন একটি আমল শিখিয়ে দেব ইনশাআল্লাহ, যেই আমলটি করলে অন্তরের ভার হালকা হয়ে যায়, অশান্তি ও কষ্ট কমে আসে, রিজিক ও সুযোগের দরজা খুলে যায়, আত্মা প্রশান্ত হয় এবং সবচেয়ে বড়, আল্লাহ আপনার ভাগ্যের দিক ঘুরিয়ে দেন। কিন্তু সাবধান, শেষ পর্যন্ত না দেখলে হয়তো আপনার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ সংকেতটি মিস করে ফেলবেন। প্রতিদিন আমরা বলি, ভাগ্য খুলে যাক, আমারও সময় আসুক। কিন্তু অনেকেই বুঝতে পারে না, আল্লাহ ভাগ্য পরিবর্তনের ইঙ্গিত দেয় আগে থেকে। আপনি শুধু সেটি দেখতে শিখে নিন। কোরআনে আল্লাহ বলেন, নিশ্চয়ই আল্লাহ কোনো জাতির অবস্থা পরিবর্তন করেন না যতক্ষণ না তারা নিজেদের ভেতর যা আছে তা পরিবর্তন করে। অর্থাৎ আল্লাহ যখন কারো ভাগ্য বদলাতে চান, তার হৃদয়ে, তার জীবনে এমন কিছু সংকেত দিতে শুরু করেন যা সাধারণ চোখে বোঝা যায় না। তো আজ আমি সেই ৩টি সিগন্যালে সম্পর্কে আপনাদেরকে জানাবো, যেগুলো বুঝতে পারলে আপনি জানবেন আপনার জীবন বদলে যাওয়ার সময় এসে গেছে। ভাগ্য কখনো হঠাৎ বদলে যায় না, এটি বদলে যায় যখন আল্লাহর লেখা সময় এসে পড়ে। আর সেই সময় আসার আগে আপনি কিছু চিহ্ন পাবেন, কিছু সংকেত, যা বুঝতে পারলে আপনার জীবন আর আগের মতো থাকবে না। কখনো এমন হয়েছে আপনি হঠাৎ করে আগের মতো কিছু করতে পারছেন না? আগে যা আপনাকে আনন্দ দিত, এখন তাতে আর শান্তি পাচ্ছেন না? এটাই হতে পারে আপনার জীবনে ভাগ্য পরিবর্তনের প্রথম ইঙ্গিত। তো চলুন এখন একে একে জেনে নিই, যাদের ভাগ্য রাতারাতি বদলে যায় তারা আগে কোন ৩টি সিগন্যাল পান। প্রথম সিগন্যাল, হঠাৎ করে একাকিত্ব ও শূন্যতার অনুভূতি। আপনি হয়তো আগে খুব সামাজিক ছিলেন, বন্ধু, পরিবার, হাসি, আড্ডা সবই ছিল। কিন্তু হঠাৎ করেই মনে হচ্ছে সবই ফাঁকা। মানুষ আছে, কিন্তু সম্পর্কগুলো ঠান্ডা হয়ে গেছে। কথা বললেও মন ভরে না। মাঝে মাঝে চুপচাপ বসে ভাবে, কেন জানি কিছুই ভালো লাগে না। ভয় পাবেন না, এটি একাকিত্ব নয়, এটি ইঙ্গিত। এটি সেই মুহূর্ত যখন আল্লাহ আপনাকে মানুষের ভিড় থেকে টেনে আনছেন নিজের কাছে, আপনি যাতে বাহিরের কোলাহল থেকে বের হয়ে ভেতরের সুর শুনতে পারেন। কোরআনে আল্লাহ বলেন, আমি অবশ্যই তাদেরকে ভয়, কোদা, ধন সম্পদের ক্ষতি, জীবনোপল ফসলের ক্ষতি দ্বারা পরীক্ষা করব। আপনি হঠাৎ দেখবেন আগের সব কিছু আপনাকে ক্লান্ত করে তুলছে। যেই বন্ধুত্ব, যেই অভ্যাস, যেই জায়গা, যেগুলো একসময় আপনার প্রিয় ছিল, সব কিছু থেকে এক অদ্ভুত দূরত্ব তৈরি হতে থাকে। আপনি বুঝবেন না কেন এমন হচ্ছে, কিন্তু বাস্তবে এটা হচ্ছে কারণ আল্লাহ আপনার আত্মাকে জাগিয়ে তুলছেন। আল্লাহ বলেন, আল্লাহ যাকে হিদায়াত দিতে চান তার বুকে ইসলাম গ্রহণের জন্য প্রশস্ত করে দেন। যখন আপনার ভিতরের আত্মা জেগে ওঠে, তখন পুরনো অন্ধকারের প্রতি এক ধরনের ঘৃণা তৈরি হয়।
এটি কোনো মানসিক পরিবর্তন নয়, এটি আপনার নবজাগরণ। এবং আপনি যদি এই অশান্তিকে উপেক্ষা করেন, তাহলে আপনি আল্লাহর ডাকে সাড়া না দিয়ে ফিরে যাবেন সেই পুরনো অন্ধকারে। ভাবুন তো, যদি আল্লাহ নিজেই আপনার দিকে তাকিয়ে বলছেন, এখন সময় এসেছে, ফিরে আসো, আর আপনি তখনই বলছেন, না আমি ব্যস্ত, কেমন লাগবে? আপনি ভাবছেন সব কিছু হারাচ্ছি। আসলে আল্লাহ আপনার পুরনো জীবন মুছে দিচ্ছেন, যাতে নতুন করে ভাগ্যের পাতায় নাম লেখাতে পারে। যখন আপনি একাকিত্ব অনুভব করেন, বুঝে নিন আল্লাহ আপনাকে রিসেট করছেন, আর এই রিসেটটাই ভাগ্য পরিবর্তনের প্রথম ধাপ। দ্বিতীয় সিগন্যাল, বারবার ব্যর্থতা অথচ অন্তরে শান্তি। হ্যাঁ, ঠিকই শুনেছেন। আপনি চেষ্টা করছেন কিন্তু ফল আসছে না, প্রচেষ্টা অনেক কিন্তু সাফল্য যেন চোখের সামনে থেকেও দূরে। কিন্তু আশ্চর্যের বিষয়, আপনার ভেতরে একটি অদ্ভুত শান্তি কাজ করছে। আপনি জানেন না কেন, কিন্তু মনে হয় না আমি হেরে যাইনি, কিছু একটা আসছে। এই সময়টাই সবচেয়ে রহস্যময় সময়, কারণ আল্লাহ ঠিক তখনই আপনার ভাগ্যকে নতুন রূপে গড়ছেন। আপনি যা হারাচ্ছেন তা আসলে আপনাকে প্রস্তুত করছে যা আসছে তার জন্য। আপনি কি কখনো ভেবেছেন, যদি সব কিছু আপনার পরিকল্পনা মতোই চলতো, তবে আল্লাহর পরিকল্পনার সৌন্দর্য আপনি কখন দেখতে পেতেন? একজন মুমিন ব্যর্থতার মধ্যে থেকেও শান্ত থাকতে পারে, কারণ সেই জানে আল্লাহ আমার জন্য এমন কিছু লিখে রেখেছেন যা এখনো আমি বুঝতে পারছি না। হ্যাঁ, শুনে অবাক লাগতে পারে, কিন্তু আল্লাহ যখন কারো ভাগ্য বদলাতে চান, প্রথমে তাকে নিঃসঙ্গতা ও কষ্টের স্কুলে পাঠান। আপনি হঠাৎ লক্ষ্য করবেন কেউ আপনাকে বুঝছে না, কিছুই আপনার মতো হচ্ছে না, সব কিছু যেন আপনার বিপক্ষে। কিন্তু এটি আপনার ধ্বংস নয়, এটি আপনার নির্মাণের সময়। কোরআনে আল্লাহ বলেন, নিশ্চয়ই কষ্টের সঙ্গে রয়েছে স্বস্তি। এই সময়ে আল্লাহ আপনার চারপাশে সব নির্ভরতা কেটে দেন, যেন আপনি শুধুমাত্র তার উপর নির্ভর করতে শিখেন। এটাই সেই সময় যখন মানুষ কাঁদতে কাঁদতে আল্লাহর দরজায় ফিরে যায়, এবং ঠিক এই কান্না থেকেই শুরু হয় ভাগ্য পরিবর্তনের আসল যাত্রা। আপনি কি জানেন, মুসা আলাইহিস সালামের গল্পে তিনি নবুয়াত পাওয়ার আগে একাকী মরুভূমিতে 40 বছর ঘুরে বেরিয়েছিলেন। আপনি হয়তো এখন সেই পথেই আছেন, কিন্তু এই একাকিত্বই আপনার গন্তব্যের দরজা খুলে দেবে। যখন আপনি বারবার হারাচ্ছেন কিন্তু মন শান্ত, তখন বুঝে নিন আপনার দোয়া, আপনার আমল, আপনার ধৈর্য সব মিলিয়ে আপনার ভাগ্য বদলের সিস্টেম চালু হয়ে গেছে। তৃতীয় সিগন্যাল, হঠাৎ করে জীবনে ফিরে আসে নীরব আশা। কোনো বড় ঘটনার মাধ্যমে নয়, বরং নিঃশব্দে। আপনি লক্ষ্য করবেন যে হৃদয়ে একসময় হতাশাই ভরেছিল, সেখানে আস্তে আস্তে একটি আলো জ্বলছে। আপনি আবার নামাজে মন দিচ্ছেন, আবার আল্লাহর দিকে ফিরে আসতে ইচ্ছে করছে। ছোট্ট ছোট্ট সুখগুলো আপনাকে কৃতজ্ঞ করে তুলছে। এটাই তৃতীয় সিগন্যাল, আল্লাহ আপনাকে আবার টেনে নিচ্ছেন তার পথে। কোরআনে আল্লাহ বলেন, যে ব্যক্তি আল্লাহর উপর ভরসা করে, আল্লাহ তার জন্যই যথেষ্ট। এই পর্যায়ে এসে আপনি লক্ষ্য করবেন আপনার মনে বারবার কিছু চিন্তা আসছে, যেন কেউ ভেতর থেকে বলছে, এটি বন্ধ করো, ওটি শুরু করো, এভাবে চললে ভালো হবে। এগুলো কাকতালীয় নয়, এগুলো আল্লাহর পক্ষ থেকে সাবমিট নির্দেশনা। আল্লাহ বলেন, আমি তাদের অন্তরে প্রেরণ জাগিয়ে দেব যেভাবে আমি চাই। এবং আপনি যদি মনোযোগ দিয়ে শুনেন, তবে বুঝবেন এই চিন্তাগুলো আপনাকে আলোর পথে টেনে নিচ্ছে। এ পর্যায়ে অনেকেই ভুল করে বসে ভাবেন এটা কেবল তাদের নিজস্ব চিন্তা, কিন্তু আসলে এটি হচ্ছে আপনার ভাগ্য পরিবর্তনের সিগন্যাল, যেখানে আল্লাহ আপনার পথ নিজেই ঠিক করে দিচ্ছেন। এই সিগন্যাল এলে দেরি করবেন না, এগুলো একবার এলে কাজ শুরু করুন, কারণ ভাগ্য বদলের দরজা বেশিক্ষণ খোলা থাকে না। এই নীরব আশার আলোয় ইঙ্গিত দেয় আপনার ভাগ্য এখন বদলাতে শুরু করেছে। আপনি শুধু ধৈর্য ধরে আল্লাহর পরিকল্পনায় বিশ্বাস রাখুন। দেখুন, আল্লাহ যখন কাউকে পরিবর্তন দিতে চান, তিনি তার ব্যথরকে আগে বদলে দেন। তিনি তাকে কাঁদান, একা রাখেন, ব্যর্থ করেন। শুধু একটাই উদ্দেশ্য, তাকে আগের চেয়েও শক্তিশালী ও ইমানদার বানানো। যাদের ভাগ্য রাতারাতি বদলে যায়, তারা আগে এই 3টি সিগন্যাল টের পায়: একাকিত্ব, শূন্যতার সময়, বারবার ব্যর্থতার পরেও অন্তরে শান্তি, এবং অবশেষে অন্তরে নীরব আশার আলো। যদি এই 3টির কোনটি এখন আপনার জীবনে ঘটছে, অভিনন্দন, আপনি আল্লাহর বিশেষ পরিকল্পনার অংশ হয়ে গেছেন।
তবে একটি রহস্য এখনো বাকি। যাদের ভাগ্য বদলে যায় তারা এক বিশেষ কাজ করে, যেটি বেশিরভাগ মানুষ ভুলে যায়। ওই কাজটি ঠিক করে দেয় যে আপনার পরিবর্তন স্থায়ী হবে নাকি হারিয়ে যাবে। তো ইনশাআল্লাহ পরবর্তীতে আমি সেটাই বলবো। ভাগ্য পরিবর্তনের পর আল্লাহ যেটা পরীক্ষা হিসাবে দেন সেটি চিনতে না পারলে সব হারিয়ে যায়। ততক্ষণ পর্যন্ত মনে রাখুন, আল্লাহ আপনার জীবনের প্রতিটি ধাপ পরিকল্পনা করছেন। আপনি শুধু বিশ্বাস রাখুন আর এগিয়ে যান। আপনি যদি এখনো লড়াই করছেন তাহলে জানুন আপনার ভাগ্য লেখা শেষ হয়নি। আল্লাহ নিজেই এখন সেটি নতুন করে লিখছেন। তো চলুন এবার জেনে নিই সেই বিশেষ আমলটি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যেই ব্যক্তি নিয়মিত ইস্তেগফার করে আল্লাহ তার জন্য প্রত্যেক দুঃখ থেকে মুক্তির পথ বের করে দেন, প্রত্যেক সংকট থেকে রাহাত দেন এবং এমন জায়গা থেকে রিজিক দেন যা সে কল্পনাও করতে পারে না। তাই আমরা প্রতিদিন চেষ্টা করব অন্তত দিনে ১০০ বার হলো ইস্তেগফার করতে।